শ্রী প্রদীপ দাস। এই প্রদীপ দাস মহাশয়ের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়। সাংস্কৃতিক জগতে নানা কর্মকাণ্ডে আমরা একসাথে কাজ করেছি অনেক। বিশেষত এই অঞ্চলের ভাষা, রাজবংশী ভাষার যে প্রথম পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র তিস্তা পারের কন্যা, এই চলচ্চিত্র নির্মাণের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব শ্রী প্রদীপ দাস। উনি এই গল্প লিখেছেন এবং সেই গল্পটি আমি ভাষান্তর করেছিলাম এবং সেখানে কলকাতার অনেক নামি নামি অভিনেতা অভিনেত্রী অভিনয় করেছিলেন। পান্না হোসেনের পরিচালনায়, আরিফ হোসেনের অভিনয়ে এবং আমাদের বাংলার একজন অত্যন্ত প্রিয় অভিনেত্রী সৌমিত্রা মুখার্জি এবং কল্যাণ চ্যাটার্জি এরা এই সিনেমাতে অভিনয় করেছিলেন। এবং এই সিনেমাতে অভিনয় করবার পরেই সৌমিত্রা মুখার্জির মৃত্যু হয়। খুব স্মরণীয় একটা ঘটনা। যাই হোক, এরকম বিভিন্ন ক্ষেত্রে তাদের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ এবং তার সঙ্গে সংস্কৃতি জগতের আরো দুইজন অনুগামী, নাট্য জগতে আরো দুইজন ব্যক্তিত্ব, দিকপাল ব্যক্তিত্ব। দয়াল চাঁদ ভক্ত, উনিও শিলিগুড়িতেই থাকেন, আমার বাড়ি থেকে বেশি দূরে নয়। খুব সুন্দর জায়গাটির নাম ওনার, যেখানে বাড়ি ভালোবাসার মোড়, তা এখানে ওনার বাড়ি। এবং আরো একজন আসছেন শিলিগুড়ি থেকে, দেবাঞ্জন চক্রবর্তী। বিদ্যালয়ের পক্ষ থেকে আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি এবং এই আমাদের উইন্টার কার্নিভালে আজকের চতুর্থ দিনে নাট্য প্রশিক্ষণ শিবিরে তারা প্রশিক্ষক হিসেবে উপস্থিত হয়েছেন। এটা আমাদের বিদ্যালয়ের পক্ষে অত্যন্ত আনন্দের এবং গর্বের। এরকম নাট্য প্রশিক্ষণ শিবির আমরা বড় বড় শহরে অনুষ্ঠিত হতে দেখি, কলকাতায়, দিল্লিতে এবং শিলিগুড়িতেও বিভিন্ন সময় নাট্য প্রশিক্ষণ শিবির হয়ে থাকে। চটহাটের মতো প্রত্যন্ত গ্রামে এই প্রথম নাট্য প্রশিক্ষণ শিবির হচ্ছে। এটা অত্যন্ত গর্বের বিষয় এবং তোমাদের কাছে এবং আমাদের কাছেও সৌভাগ্যের বিষয়। আরো কিছু অংশগ্রহণকারী আমি আশা করেছিলাম, বাইরের ছেলেরা বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়াচ্ছে কিছু, তাদেরকেও তোমরা সামিল করবার চেষ্টা করবে। আর আগামীকাল এই কর্মসূচি শেষ হবে। নাট্য প্রশিক্ষণ শিবির আমাদের 2 দিনের জন্য থাকছে। যারা অংশগ্রহণ করছো তারা প্রত্যেকেই সার্টিফিকেট পাবে। আমরা 21 তারিখ ক্লোজিং সেরেমনির দিন এই অনুষ্ঠানের পুরো মঞ্চটা আমরা বাইরে করব এবং সেখানে তোমাদের মায়েদেরকে বিশেষ করে আমরা আমন্ত্রণ জানাবো। মায়েদের সামনে, অভিভাবকের সামনে তোমাদের হাতে আমরা শংসাপত্র তুলে দেব। আমাদের এই উইন্টার কার্নিভালের ভাবনা আমরা এই প্রথম ভেবেছি এবার এবং অনেকটাই সফল হয়ে গেছে। আমরা চাই আগামী 21 তারিখ পর্যন্ত যে কর্মসূচিগুলো আমাদের আছে সেগুলো প্রত্যেকটি সুন্দরভাবে সফল হবে বলে আমরা আশা করছি। তোমাদের সহযোগিতা চাই, তোমাদের জন্যই এই আয়োজন, তোমাদের জন্যই এতগুলো মানুষ বাইরে থেকে এসেছেন। তোমরা সবাই মিলে একবার জোরে হাততালি দিয়ে। আমি কথা বেশি বাড়াতে চাইছি না। অনুষ্ঠান শুরু হোক, নাটকের প্রশিক্ষণ শুরু হোক। নাটক নিয়ে কালকেও আমি বলেছিলাম, আমাদের একজন বিশিষ্ট শিক্ষক, উনি প্রয়াত হয়েছেন, মারা গেছেন, কানাইলাল রায়, আমার যিনি প্রধান শিক্ষক ছিলেন। উনি একটা কথা বলেছিলেন, আমার এখনো মনে আছে। এই জন্যই আমরা আমি বলি যে বিভিন্ন অনুষ্ঠানে, সভাতে তোমরা উপস্থিত থাকবে। বহু সুন্দর সুন্দর কথা সেখানে উচ্চারিত হয়, যেগুলো আমাদের সারা জীবনের জন্য দাগ কাটে। কানাইলাল রায় আমাদের প্রধান শিক্ষক মহাশয় ছিলেন হলদিবাড়ি স্কুলে, যেখানে আমি পড়েছিলাম। উনি একবার বলেছিলেন যে নাটক কথার অর্থ কি। নাটক মানে হচ্ছে যে জিনিস আমাদের জীবনকে টকিয়ে দেয় না, মানে টক করে দেয় না। দুধকে যেমন টক করে দিলে দুধটা নষ্ট হয়ে যায়, জীবন টক হয়ে গেলে জীবনও তখন অপ্রয়োজনীয় হয়ে যায়। তেমনি এই জীবনকে ধরে রাখতে হলে, প্রাঞ্জল রাখতে হলে, সমাজের উপযোগী করে রাখতে হলে আমাদের নাটক শিখতে হবে। নাটকের জন্য আমাদের ভারতবর্ষ বিখ্যাত। আমি বহু জায়গাতে ভ্রমণ করার সৌভাগ্য অর্জন করেছি।
আসামের শঙ্করদেব কলাক্ষেত্রে 4-5টি অডিটোরিয়াম রয়েছে, তার মধ্যে একটি ভূগর্ভস্থ অডিটোরিয়াম